আম্মা আব্বা হারিয়ে গেলে তো বুঝবেন মা বাপ কি জিনিস। আল্লাহ তাআলা বলতেন সাবধান সাবধান গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে গোলাম সাবধান, তোমার আব্বা আব্বা দুইজন বা দুইজনের কোনো একজন যদি বাড়িতে এসে যায় এরা তোমাকে অনেক জ্বালাতন করবে, সাবধান। কিন্তু সেই দিন এদেরকে দমন দিতে পারবে না, উপশব্দ করতে পারবে না। একটা কথা বারবার বারবার বলবে কিন্তু তারপরে উপশব্দ করতে পারবে না। শিরি বুড়ি এত চালান চালাই। আল্লাহ কয় এই সাবধান, ভুলে যেও না সেই দিনের কথা যেই দিন তুমি ছোট ছিলে, বারবার জ্বালিয়েছ, তোমার আম্মা আব্বা বিরক্ত হয় নাই। আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ বলি গোলাম যখন আস্তে আস্তে বড় হতেই থাকবি তাইলে আম্মা আব্বা আস্তে 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 জ্বালাতন বাড়াই দেবে, যেহেতু স্মৃতি শক্তি কমে যাবে। দেখ আল্লাহ ধাপে ধাপে কেমনে কথা বলা বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এটা এক ধাপ, বুড়া হওয়া শুরু হয়েছে তো জ্বালাতন শুরু করছে। আল্লাহ বলে তখন উফ শব্দ করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, আর একটু বড় হয়ে যাবে গোলাম, জ্বালাতন আরো বেড়ে যাবে, তখন কিন্তু দমক দিতে পারবে না, জিক্রা নিতে পারবে না। পরিষ্কার করে গেলাম জায়গাটা, আমার ভাষা করে দিলাম বলে না, ঠিক কিনা? এমন করে কিনা জোরে বলেন। আমি একবার মোবাইলের ভিতরে দেখছি যে এক মহিলা এক পুরুষকে মারতেছে, বুড়া মানুষকে মারতেছে, বুড়া মানুষটা কাঁদতেছে, বুড়া মানুষটা মারতেছে মহিলাটায়। বুড়া একটু আগে সাফ করলাম, আবার পায়খানা পেশাব করে দিলাম, মরেও না বুড়াটা, মরেও না বলতেছে। এটাকে সরাসরি স্পষ্ট আওয়াজটা শোনা যাচ্ছে। আমি হাই, এই যে আল্লাহ কথাটা বলছেন যে আল্লাহ বলে বান্দা বলে যাও না সেই দিনের কথা, তুমি একবার দুইবার তিনবার চারবার নয়, দৈনন্দিন 10 বার পায়খানা করেছ, কিন্তু তোমার মাস এই কোনো গ্লাভস লাগায় নাই, কোনো কিছু লাগায় নাই, খালি হাতেই তোমার পায়খানা পরিষ্কার করে তোমারে গোসল দিয়া সুনো পাউডার মাইখা তোমারে বুকে নিয়ে চুমু খেয়েছে। নাকি বলেন? ঠিক কিনা জোরে বলেন। ভুলে যাও না, আল্লাহ বলে সেই দিনটা ভুলে যাও না। তোমার মা বাপ কিন্তু তোমাকে চুমু খেয়েছে, পুরো শরীর পরিষ্কার করেছে। আবার কি ঠান্ডা পানি না গরম পানি করছি, আমার বাজানটা কষ্ট পাবে, গরম পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে সুনো পাউডার মাইখা বুকে নিয়ে চুমু খেয়েছে আমার বাজান। আল্লাহ বলে সাবধান, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে গোলাম তারপর আরো বার্ধক্য এসে যাবে, আরো দুর্বল হয়ে যাবে, জ্বালাতন আরো বাড়াই দিবে। আগে তো সে ওঠে পেশাব পায়খানা করতে পারতো গোলাম, কিন্তু এখন পেশাব পায়খানা বিছানায় করে দিবি। আল্লাহ বলে সাবধান, তখন কিন্তু গোলাম তোমার পিতামাতার জন্য 2টা হাত নরম করে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ দুল্লি মিনার রাহমা, এরি গোলাম তোমার দয়ার হাত বাহুটা তোমার আব্বা আম্মার জন্য উন্মুক্ত করে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলে গোলাম এটা চূড়ান্ত বিরক্ত, এটা চূড়ান্ত কষ্ট তোমার, এই শেষ জীবনের একটু হাতটা নরম করে দাও গোলাম, বিছানায় পড়ে থাকবে, এদিক সেদিক হতেও পারবে না, হাতটা নরম করে দাও। এক পর্যায়ে দেখবি হঠাৎ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আর আম্মা আব্বাকে দেখবা না, হজের সওয়াব আর পাইবা না। ঠিক কিনা জোরে বলেন? তোমার তো নসিব ভালো ছিল, প্রতিদিন সকাল বিকাল দুপুরে করে গিয়া ঢুকে মার দিকে তাকে একটা হজের সওয়াব পাইতা, উমরার সওয়াব পেতা। গোলাম আর নাই, চলে গেল দুনিয়া থেকে, মা বলে ডাকার আর কেউ নাই। আল্লাহ বলে গোলামি লোকটা আর আসবে না দুনিয়ার জমিনে, আর কোনোদিন তোমাকে জ্বালাতন করবে না। এখন সে চলে গিয়েছে, এবার তুমি তার জন্য দোয়া করো, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে যেমন করে লালন পালন করেছে, এমন করে আমার আব্বা আম্মাকে তুমি লালন পালন করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাসূল বলেছেন 6টি ফিতনা আসার আগে আগে তোমরা মৃত্যুর জন্য প্রতিযোগিতা করো, কি আগে মরতে পারো, মরে গেলে ভালো।
এই ফিতনাগুলি আসলে ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। অথবা আরেক riwayat এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্নী আখাফু আলাইকুম সিত্তা, আমি তোমাদের উপরে 6টা ফিতনার ভয় করতেছি। মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন, মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন। ইন্নী আখাফু আলাইকুম সিত্তা, আল্লাহ রাসূল বললেন আমি 6টি ফিতনার ভয় তোমাদের উপরে করতেছি। এই ফিতনাগুলো যখন আসবে তখন তোমরা ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তোমাদের। এই ফিতনাগুলির আলোচনা করতে করতে একটা বিষয় এসেছিলাম যে কিয়ামতের পূর্বে কতিআতুর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, আত্মীয়তার হক আদায় করা হবে না। এই প্রসঙ্গে এসে একটা হাদিস এনেছিলাম যে 4টি আমল করতে পারলে জান্নাতি নিরাপত্তার সঙ্গে মানুষগুলো বেহেশতে চলে যাবে। 4টি আমল। 1 নম্বর আফশুস সালাম, 1 নম্বরে বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও, সালামের প্রচলন করো। 2 নম্বর ওয়াতঈমুত তুআম, 2 নম্বর বেশি বেশি মেহমানদারি করাও। যে মেহমানদারির রেওয়াজ প্রচলন আজকে আমাদের সমাজে নাই, মেহমানদারিটাকে আমরা বোঝা মনে করতেছি, বোঝা। অথচ হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেহমান তোমারটা খায় না, মেহমান সে নিজেরটা খায় এবং তোমারটা নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে মেহমানকে দেখলে ভয় পাই, মেহমান এসে গেছে, চেহারা অনেক সময় কালা করে ফেলায়, স্বামী স্ত্রী 2জনেই পরামর্শ করে যায় না, কেন কবে আইছি এখনো যায় না। আবার কিছু কিছু মেহমান আছে বেহায়া, আছে না, একদম আসছে তো আসছে, শ্বশুর বাড়ি বাড়াই ফেলাইছে একবারে। বসতে হবে মেজবান, তাকেও বসতে হবে, মেহমান 2জনে বসতে হবে। 3 দিন পর্যন্ত মেহমানদারি করানো সুন্নাত। এবং মেহমানের পাওয়ার কতটুকু জানেন? মেহমান যদি ইচ্ছা করে তাহলে সে হাইকোর্টে মামলা করতে পারবে কাজীর কাছে, যে আমি তার বাড়িতে মেহমান হয়েছিলাম, সে আমার মেহমানদারি করে নাই। কাজী বিচার করতে পারবে, তুমি মেহমানদারি করলা না কেন, জরিমানা দাও। মেহমান সাধারণ কোনো বিষয় নয়। আমার দোস্ত বন্ধু আমার, আজকে যদি মেহমানদারি আমাদের থাকতো, এই একটা মেহমানদারি আজকে সমাজে উঠেই গিয়েছে মেহমানদারিটা। 2 নম্বর বেশি বেশি মেহমানদারি করো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, 3 নম্বর আত্মীয়তার বন্ধন ছিন্ন করিও না, আত্মীয়তার হক আদায় করো। হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নার রিহমা মুআল্লাকুম তাহতাল আরশ, বন্ধু আমার, আত্মীয়তার বন্ধনটা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে, লটকে আছে। এবার সে রক্তের বন্ধনটা, আত্মীয়তার বন্ধনটা আল্লাহ তাআলা বলে মালিক, যে আমার সম্মান রক্ষা করেছে, আমাকে যে মূল্যায়ন করেছে তাকে তুমি মূল্যায়ন করো, তার সম্মান রক্ষা করো। যা আমাকে ছিন্ন করেছে আল্লাহ তুমি তার থেকে সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ বলেন তোমার দরখাস্ত কবুল। আত্মীয়তার বন্ধনটা, রক্তের বন্ধনটা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে, আরশের নিচে সে ঝুলে আছেন, এখনো ঝুলে আছেন, 24 ঘন্টা দোয়া করতেছে আল্লাহ মান আসলানি, আল্লাহ যে আমাকে মিলায় জোড়াই দেয়, আয় মালিক যে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখে, আয় আল্লাহ যে আমার সঙ্গে বেঈমানি করে না, আত্মীয়তার সম্পর্ক রাখে, আমাকে জোড়াই দেয়। ও মালিক তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো, যা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার থেকে তুমি সম্পর্ক ছিন্ন করো।
তার সঙ্গে সম্পর্ক তুমি রাখিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিও, আত্মীয়তার বন্ধন আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। আত্মীয়তার বন্ধন এটা যেন ছুটে না যায়, কোনো ক্রমে ছুটে না যায়। যত কষ্ট হোক নিজে ব্যয় দিবেন। নিজে ব্যয় দেওয়া হলো ভাই বোন, চাচা চাচি, খালা খালু, নানা নানি, এদের বিষয়টা খুব ফিকিরে রাখবেন। আত্মীয়তার আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আত্মীয়তার ভিতরে সবচেয়ে বেশি হকদার তিনি হলেন মা বাপ। তিনি কি? তিনি কি জোরে বলেন না? মা বাপ সবচেয়ে বেশি হকদার হলো পিতামাতার হক। এই পিতামাতার হকের আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে এই পিতামাতা এমন একটা অমূল্য রত্ন, যে পিতামাতার সন্তুষ্টটাই আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার নারাজিটাই আল্লাহর নারাজি। আমার দোস্ত, আজকে মা বাপ একটু বুড়া হলে, দুই চারটা কথা বললে খুব মার সঙ্গে রেগে যাই, মার সঙ্গে খুব দুর্ব্যবহার করি। আমার দোস্ত, এক বেচারা বউয়ের সঙ্গে টাইল দিয়া বউর যন্ত্রণায় মাকে বলছে, মা আমি তো তোমাকে বাড়িতে আর রাখতে পারতেছি না, তুমি চলে যাও বাড়ি থেকে, আমার দ্বারা রাখা সম্ভব না। আর আমি কি বউর যন্ত্রণা সহ্য করবো না তোমার খেদমত করব? তো মা চোখের পানি ছেড়ে বলতেছে, ঠিক আছে বাপ, তোমাকে যদি বের করে দিই বাড়ি থেকে, আমি তো বিয়ের বাড়ি যাওয়া লাগবে, অন্য কোনো জায়গায় থাকা লাগবে, তো তোর কাছে একটা আবদার। কি আবদার বলো? মা তুমি যে আবদার করবা আমি সেই আবদার রক্ষা করবো। বলতেছি, তুই বাজার থেকে একটা আম নিয়ে আয়, পাকা আম, পাকা একদম পাকা একটা আম আনবি। তো ছেলে বাজারে গিয়ে একদম পাকা ভালো যে আমটা, এটা আনছে। এই আমটা আইন না, মা আনছি। কয় আজকে না, সকালে তো চলে যাবো বাড়ি থেকে, তো আরেকটা শর্ত তোর কাছে, সেটা হলো তুই আমটা আজকে শোয়ার সময় তুই চিত্তুয়ে শুইবি আর বুকের উপরে আমটা রাখবি। এই যেমন আমটা আমার সামনে দিছ, ঠিক সকালবেলা আমাকে এমন আমটাই আমার কেন্দ্রে দিবি, আমি সকালবেলা খেয়ে আমি বাড়ি থেকে চলে যাব। তো সকালবেলায় বেচারা ঘুম থেকে উঠছে, ওইটা দেখেন আম চ্যাপটা হইয়া, আম আর আম নাই, পুরো বিছানা অবস্থা খারাপ। বেচারা পেরেশান হয়ে গেছে। তা আমার মা বলতেছে, বাপ আমার তো যাওয়ার সময় হয়েছে, আমটা দে। মা আম তো নাই। কাম কি হয়েছে? কাম তো বুকে রাখছিলাম, কখন যে কাইত হয়েছি, পয়লা শিরা চাপটে হয়ে গেছে। মা বলতেছে, বাপ 3টা বছর বুকে রাখছি, একবারও তো চাপটা করি নাই। বুঝার বিষয় বাপ, বুঝার বিষয়। ছেলের আর বুঝার বাকি নাই। মায়ের পায়ে দেরা কান্না শুরু করছে, মা তুমি এবারে থাকবে, বউ থাকলে থাক, না থাকলে নাই। আমার দোস্ত বন্ধু, আমার মা বিদেশ থেকে সন্তান যখন আসে, বউ তাকায় আমার জন্য কয় বুড়ি সৈন্য আনছে, ঠিক কিনা জোরে বলে? ছেলে তাকায় আমার জন্য আব্বু কি আনছে, মেয়ে তাকায় আব্বু আমার জন্য গহনাপত্র আনছে কিনা, আব্বু তুমি কি আনছো? কিন্তু মা বারবার ছেলের পেটের দিকে তাকায়, বাপ তুই মনে খাইস নাই? আল্লাহু আকবার, আয় তুই খেয়ে নে, তুই খেয়ে নে, আমার বাজানটা আসছে, তুই যে আইস, এটাই আমার কাছে খুশি লাগতেছে। সবাইরে সব দিছি, মায়ের কাছে নিয়ে দিছি একটা। মা কল, তুই এইগুলা কেন আনছ? তুই তোরে দেখছি, এটাই আমার কলিজা শান্তি হয়ে গেছে। বিদেশের বাড়িতে থাকি, কুরবানির দিন গোশত খাইতে বসি, দেখবেন এটা বাস্তব ঘটনা। গোশত সবাই গোশত খায়, কিন্তু মা গোশতটা মুখে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমার বাজানটা গোশত খাইছিনি। আমার বুঝে আসে না, যে মা আমাকে তিলি তিলি করে এত কষ্ট করে, যে মা আমাকে এত বড় করলেন, এই মারে মানুষ কষ্ট দেয় কেমনি? বিশ্বাস করেন, আমি যখন বাড়িতে যাই, আমার মারে দেখলাম কলিজাটা এত বড় হয়ে যায়। কি যে করি আমার জন্য, ওরে আল্লাহ রে। এখনো গেলে মনে হয় আকাশের চাঁদ দেখছি, তুমি কোন সময় আইসো, আমার সঙ্গে মুসাফা করি,
কি যে করবে আমারে, তারপরে আমার যেন বিছনা বিছিয়ে দে, বসো তুমি এনে। আমি আপনি কি শুরু করছেন এগুলা? তুমি এখনো ছোট আছো। সুবহানাল্লাহ, তুমি ছোট এখনো। মা বাপ এক অমূল্য রত্ন। পিতা মাতার হক যে ব্যক্তি আদায় করতে পারলো না, এটা মানুষ না, এটা জানোয়ার। ঠিক কিনা জোরে বলেন? এরা মানুষ। পিতা মাতার হক যে আদায় করতে পারলো না, যে পিতা মাতার খেদমতে আমি আজকে বড় হলাম, সুস্থ জীবন পাইলাম, যে মা আমার অসুস্থ হলে আমার প্রতিনিয়ত আমাকে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খেয়াল রাখছে যে ওষুধটা ঠিক মতো খাইছেন আমার বাজানে, কিন্তু সেই মা আজকে অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো খবরও নাই, কোনো খবর নাই। এমন জালেম বহুত আছে, আসি গেছে না? জোরে বলেন। বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে আনন্দ উল্লাস করতেছি, কিন্তু মায়ের কোনো খবর নাই। তুমি তোমার স্ত্রীর মুখে লোকমা দাও, স্ত্রী হাসতেছি। তুমি তোমার মেয়ের মুখে লোকমা দাও, মেয়ে হাসতেছি। ছেলের মুখে লোকমা দাও, ছেলে হাসতেছি। যদি মার পাশে বসে লোকমা দিতা আর মা তোমার দিকে তাকে হাসতেন, আর সে আজীবের মালিক হাসতো। এই জন্য মা বাপ এক অমূল্য রত্ন, বাপ এক অমূল্য রত্ন, এটা কদর করি। দোস্ত, সূর্য ডুবে গেলে যেমন পুরা দুনিয়া অন্ধকার হয়ে যায়, বাপ মারা গেলে মানুষের জীবনটা অন্ধকার হয়ে যায়। বাপ হল একটি ছায়া। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, আত্মীয়তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সংক্ষিপ্ত আয়াত নাজিল করেছেন, কিন্তু পিতা মাতার হকের ব্যাপারে, সেও আত্মীয়, আল্লাহ তাআলা তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এবং আল্লাহর ইবাদতের পরই মায়ের খেদমতের কথা, পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে প্রথমে আমার ইবাদত, তারপরে পিতা মাতার খেদমত। এই জন্য দোস্ত, পিতা মাতার খেদমতকে এতটা গনিমত মনে করা যে পিতা মাতার যেন আমার উপরে কোনো ক্রমে নারাজ না হয়ে যান। আমার জন্য সবসময় আব্বা আম্মা দোয়া করেন। স্ত্রীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এটা হাদিসে নাই। দোয়া করতে পারে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এটা কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু পিতা মাতা দোয়া করলে কবুল হবে, এটা 100% গ্যারান্টি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার দোস্ত বন্ধু, আমার আল্লাহ তাআলা কোন আত্মীয়তার ব্যাপারে দোয়া শিখান নাই, কিন্তু মা বাপ মারা গেলে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, গোলাম তুমি আমার কাছে দোয়াটা করো, আল্লাহ আমার মা বাপ আমার শিশুকালে আমাকে যেমন করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে কবরে এমন করে লালন পালন করো। দেখেন, আল্লাহর লালন পালন কি বড় না পিতা মাতার লালন পালন বড়? জোরে বলেন। আল্লাহ লালন পালন বড় না পিতা মাতা? কিন্তু আল্লাহ উদাহরণটা দিছে কি, খেয়াল করছেন আপনি? আল্লাহ বলে তুমি দোয়া করো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি আমার কাছে এই দোয়াটা করো যে আল্লাহ আমার পিতা মাতা আমাকে ছোটকালে যেমন লালন পালন করেছে, আদর করেছেন, ঠিক তদ্রুপ আমার আম্মা আব্বাকে কবরে এমন করে লালন পালন করো। পিতা মাতার খেদমতটা যেন আল্লাহ তাআলা কবরে করেন। আবার বিষয়, আল্লাহ তাআলা কোন আত্মীয়তার হক আদায় করার পরে তার জন্য এই দোয়া করে, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু পিতা মাতায় আত্মীয়, কত কি পরিমাণ আত্মীয় যে তোমার মরে গেলে, অন্য আত্মীয় মরে গেলে তার হক শেষ, তারপর তোমার কোনো কি নাই, হক নাই। কিন্তু পিতা মাতা মরে গেলেও হক বন্ধ নাই, তোমার দোয়া চলতেই থাকবে। যখনই যাও, যখনই হাত তোলো, পিতা মাতার জন্য একটা অংশ রাখবা। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরি গোলাম, যখন মা বাপ মারা যাবি তখনও বলতে পারবা না 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 না, কত কোনো খেদমত তোমার বন্ধ হবে না।
তখনও কিন্তু দোয়া করবে, আয় মালিক আমার আব্বা আম্মাকে এমন করে লালন পালন করো যেমন আমার আব্বা আম্মা আমাকে দুনিয়ায় শিশুকালে লালন পালন করেছি। পিতামাতার হক এমন একটা জিনিস যে যুগে যুগে পিতামাতার খেদমত করে মানুষ এতটা বুজুর্গ হয়েছে, এতটা আল্লাহওয়ালা হয়েছে যে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ এই পিতামাতার খেদমতের কারণে হয়েছে। আমার দোস্ত বন্ধু, আমার ওয়াইসুল করণী সম্পর্কে আমি কথা বলেছিলাম যে ওয়াইসুল করণীকে আল্লাহ তাআলা এতটা মহব্বত করেছেন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আল্লাহ রাসূল, ওমর তুমি এবং আলী দুইজনে যদি ওয়াইসুল করণীকে পেয়ে যাও তো তোমাদের বেলায় ওয়াইসুল করণী থেকে দোয়া চাইও, কারণ তার দুইটা হাত এতটা কবুল মার খেদমত করার কারণে যে আল্লাহ তাআলার কাছে যখন সে হাত পাতে মালিক তার হাত ফিরিয়ে দেয় না, সে যেটা বলে এটা মালিক কবুল করে। মায়ের খেদমত, অত বিশ্বনবী পৃথিবীতে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করতে পারেন নাই মায়ের খেদমত করতে গিয়া, কিন্তু মায়ের খেদমত করে কি লস হয়েছে, লাভ হয়েছে জোরে বলেন? হ্যাঁ, জান্নাতে ঢোকার সময় ওনাকে আটকাই দিবি, ফেরেশতারা আটকাই দিবি, আল্লাহ বলবে ওয়াইসকে আটকাই দাও, তিনি কান্না শুরু করেন, আল্লাহ আমি কি জান্নাতে ঢুকবো না? আল্লাহ বলে হ্যাঁ ঢুকবি, কিছু কাজ বাকি আছে। ওয়াইস তোমার দুইটা হাত বাড়াও, জাহান্নামের দিকে বাড়াবি, ইশারা করো, কারে কারে সুপারিশ করবি। এই দুই হাত দিয়ে খেদমত করছো মায়ের, এই দুইটা হাত এত কবুল করেছি, যারে যারে ইশারা করবে তাকেই আমি জান্নাতে দিয়ে দেব। এজন্য বাপ মায়ের খেদমত, পিতামাতার খেদমত করা, মা বাবার খেদমত, আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা। পিতামাতার খেদমত যারা না করবে, পিতামাতাকে কষ্ট যারা দিবে, সে যত বড় ইবাদত করুক না কেন বেঈমান হয়ে মারা যাবে, ঈমান তার নসিব হবে না। তার কারণ হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, দোস্ত প্রিয় সাহাবী। আপনি সাধারণ মনে করেছেন নাকি একজন সাহাবী? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাহাবীদের মর্যাদা কি পরিমাণ মর্যাদা, সাহাবীদের সম্মান কি পরিমাণ। তো তিনি বললেন যে যুদ্ধের ময়দানে সাহাবীরা যে ঘোড়ায় চড়ছেন, ঘোড়ার চলার কারণে তার নাকের ভিতরে ধুলাকণি ঢুকছে, একটা ধুলাকণা এক পাল্লা রাখলে গোটা দুনিয়ার বুজুর্গ ওলি আবদাল গাউস কুতুব একদিকে রাখলে ওটার সমান হবে না। বাকিটা ওনার বিভিন্ন কথা, যে সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদের মর্যাদা এই পরিমাণ, সাহাবীদের সম্মান এই পরিমাণ, সাহাবীদের মর্যাদা এই পরিমাণ। দোস্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবের সঙ্গে দুশমনি রাখলো, সে যেন আমার সঙ্গে দুশমনি রাখলো। সাহাবেদের মর্যাদা সম্মান এত বেশি দোস্ত, এত সম্মান হওয়ার পরও এই সাহাবী মওতের সময় কালিমা পড়তে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা এক প্রিয় রাসূলের প্রিয় সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা তার পাশে বসে কালিমার তালকিন দিচ্ছে, বলো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পর বারবার বলতেছি, কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসে না। এক পর্যায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেঙে বললেন, বাইরে কালিমা পড়ে লাভ নাই, আমি চেষ্টা করতেছি, কালিমা তো জবান দিয়ে আসে না। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, দৌড়ে রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান থেকে কালিমা আসে না, আমরা কি করতে পারি, আপনি জলদি চলেন। আল্লাহ রাসূল দৌড়ে আসলেন, দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তালকিন দিলেন, কিন্তু রাসূল বারবার কালিমা পড়াচ্ছে, কিন্তু আলকামার জবান থেকে কালিমা তো আসে না।
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছি, আলকামা কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারতেছি না, আমার সম্ভব হইতেছে না, কালিমাটা মুখ দিয়ে আসে না। রাসূল পেরেশান হয়ে গেছেন, সাহাবী বেঈমান হয়ে মারা যাবে এখন, কালিমা জবান থেকে আসে না। রাসূল তো ডাক্তার, মহান ডাক্তার ছিলেন, রোগটা কোথায় ধরে ফেলেছেন। আলকামার মা কি আছে? কাছে। মা কোথায়? ডাকছে মাকে। তো মাকে ডেকে বলতেছে মা, তিনি আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলতেছেন যে মা, আলকামার ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কি? আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা স্যার আপনি আমাকে যা বলেন আমি তা করব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। দেখেন, ভাবেন বিষয়টা, সে তার বউয়ের কথা শুনে সে আমার অনেক কষ্ট দিয়েছে। আজকে বর্তমানে যেটা ঘটতেছে, ঠিক কিনা জোরে বলেন? তার বউয়ের কথা শুনে সে আমার অনেক কষ্ট দিয়েছে, আমার কলিজা ভরা ব্যথা, আমি পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূল সামনে বসা? আল্লাহ রাসূল বললেন, তাহলে এখানে তো আমার জোরাজুরি করার কোনো কিছু নেই, এই কাজ করো, লাকড়ি আনো। অনেকগুলি লাকড়ি আনছে, আগুন জ্বালাও, দাও দাও আগুন জ্বলতেছে। এটা রাসূলের হিকমত ছিল। আল্লাহ রাসূল বললেন, মা যেহেতু আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তাহলে আলকামা বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এর আগে জিন্দা অবস্থায় আমি তারা জ্বালাই দিই। এটা বলেই এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা ধরে উঠাবেন, মা চিৎকার শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ না, আমার সামনে আমার ছেলে জ্বলবে, সম্ভব না, আমি মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কালমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত, আমার বাপ যে কথা বলতেছিলাম, মা বাপকে কষ্ট দিলে আল্লাহর কসম তার কালিমা নসিব হবে না। রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট। মা বাপ নারাজ, আল্লাহ তাআলা নারাজ। হাজার রাকাত নফল পড়ো লাভ হবে না, কয়েকশো মসজিদ নির্মাণ করো লাভ হবে না, যদি মা বাপ নারাজ থাকে নিশ্চিত জেনে রাখেন আপনার জন্য জাহান্নাম অবধারিত। হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রাতের বেলায় তার মাকে খুশি করলো, বাবাকে খুশি করলো, আর সেই রাতে সে ইন্তেকাল করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি রাতের বেলায় পিতা মাতাকে নারাজ করলো আর সেই রাতে ইন্তেকাল করলো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। রাসূল বললেন, যে ব্যক্তি দিনের বেলায় পিতা মাতাকে সন্তুষ্ট রাখলো আর এই দিন মারা গেল, এই লোকটা যখনই মারা যাবে তখনই লোকটা জান্নাতি হয়ে যাবে। যে লোকটা দিনের বেলায় পিতা মাতাকে অসন্তুষ্ট করলো, এই দিন মারা গেল, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। দোস্ত, বোঝার বিষয়টা হলো, যে লোকটার আম্মা আব্বা মারা গেল, মরে গেল, কিন্তু পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট ছিল, সন্তুষ্ট সে করতে পারল না, তারপরে নিশ্চিত জেনে রাখেন তার ঈমান নসিব হবে না, সে জাহান্নামী। হাদিসের ভাষায় সে জাহান্নামী। যত ইবাদত সে করুক না কেন, সে ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। তো পিতা মাতার আবদার বলতে পিতা মাতা খুশি, বাপের যদি এক প্যাকেট সিগারেট কিনে দেয় বাপ খুশি, এটা খেদমত? কথা কয় না। বাপ কইতেছে, বেটা সবার ঘরে টিভি আছে, আমি বুড়া মানুষ, চায়ের স্টলে বসে বসে টিভি দেখা লাগে, আমার একটা টিভি কিনা দে। কথা কয় না, এটা দেওয়া যাইব? قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। এমন কোন খেদমত, পিতামাতার খেদমত করা যাবে না, কথা শোনা যাবে না, যে কথা শোনার দ্বারাতে আল্লাহর নাফরমানি হয়ে যায়, এমন কোন কথা শোনা যাবে না। এতে কষ্ট পাইলে আল্লাহ তাআলা এতটা এমন না যে আল্লাহ বেখবর না যে আল্লাহ তার দোয়া কবুল করবে। যে গজব পড়ুক তোর টিহার ভিতরে একটা টিভি কিনা দিলি না আমারই, আল্লাহকে তোর উপরে গজব পড়ুক। ঠিক কিনা জোরে বলেন? পিতা মাতার সমস্ত কথা শুনতে হবে না, শরীয়ত ভিত্তিতে শরীয়ত অনুযায়ী যে কথাগুলি শোনা দরকার সেগুলো শুনতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মা বাপ বলতেছে নামাজ পড়তে আসো, বাপ নামাজ পড়তে হবে। এই জন্য পিতা মাতার খেদমতটা এতটা জরুরি যে এই খেদমতের উপর ডিপেন্ডস করবে, এই খেদমতের উপরে নির্ভর করবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। এই শবে বরাত আসতেছে সামনে,
এই শবে বরাতে আল্লাহ তাআলা সবাইরে মাফ করবেন, এর ভিতরে কয়েকজনকে মাফ করবেন না। এর ভিতরে একজন আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান, পিতামাতার অবাধ্য যারা, এদেরকে আল্লাহ এই রাতে মাফ করবে না, ক্ষমা করবে না। অথচ এই রাতে আল্লাহ আমভাবে সবাইরে মাফ করে দেন। এই জন্য দোস্ত, পিতামাতার খেদমত করতে গিয়ে যেন আমাদের কখনো ত্রুটি না হয়ে যায়। এক সাহাবী, যে কথাটা আমি আগে একবার বলেছিলাম আপনাদের কাছে, হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন, দেখতেছেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলার কোরআন তেলাওয়াত জান্নাতে ভাসতেছে। সুন্দর কোরআন তেলাওয়াত। তো জান্নাতি কোরআন তেলাওয়াত আওয়াজ আছে নাকি? তাআলা রাসূল বললেন, জিবরাইল, এই আমার হারিসের আওয়াজ না এটা? হ্যাঁ, এটা আপনার হারিসের আওয়াজ। হারিসে কি মারা গেছে নাকি? কেন মারা যায় নাই। তাহলে তার কোরআন তেলাওয়াত যে জান্নাতে ভাসতেছে। ও ইয়া রাসূলুল্লাহ, হারিসের জবানটা আল্লাহ তাআলা এত পবিত্র করে দিয়েছেন, হারিসকে আল্লাহ তাআলা এমন কবুল করেছেন। হারিসার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা হারিসার এমন কবুল করেছেন। মা হাত তুলে তুলে হারিসার জন্য এমন দোয়া করেছেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা নিজের মাকে নিজে গোসল দেন, দোস্ত, নিজের মায়ের পেশাব পায়খানা কাপড়গুলো নিজে ধৌত করেন, মারে ঘুম পাড়াই দিয়া তেল মাথায় তেল দিয়া মাথা আশ্রাইয়া বাজারে চলে যান। বাজারে গিয়া মায়ের জন্য নরম নরম গোশতগুলি কিনে আনেন। আমার মার দাঁত নাই, ও কসাই, আমার মার দাঁত নাই, আমার মার জন্য গোশত লাগবে, নরম গোশত করে দাও। হারিস রাদিয়াল্লাহু তাআলা গোশতগুলি নিয়ে আসেন। গোশতগুলি আনার পর দোস্ত, গোশতগুলি নিজে পাক করেন। নিজে পাক করার পরে মাকে ঘুম থেকে উঠান, মার চেহারাটা ধুয়ে দেন। কেতুরগুলি, চোখের যে কতিরগুলি আছে, ময়লাগুলি আছে, এগুলো পরিষ্কার করেন। তারপরে মায়ের মুখটা ধৌত করেন। শিশু বাচ্চা যেমন কোলে বসাইয়া মা খাবার খাওয়ায়, হারিস রাদিয়াল্লাহু তাআলা মাকে কোলে বসায় বসাইয়া রুটি আর গোশত দিয়ে নরম করে মারে খাওয়ায়। আর মা দুইটা হাত তোটা দোয়া করে, আল্লাহ আমার হারিসকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা হারিসকে আমল কবুল করছে। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসকে আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। হারিসা যখনই দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার হারিসার কোরআন তেলাওয়াতটা পুরা জান্নাতের ভিতরে সাউন্ড বক্স লাগাইয়া বাসাইয়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। মায়ের খেদমত করবেন তো? এই যুবক যারা আছেন, বিয়ে হান করেন নাই, হাত তোলেন তো। মায়ের খেদমত করবেন, হাত তোলেন। পিতা মাতার খেদমত করবেন ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছেন এরা কইরেন না নাকি? সবাই উঠান, সবাই উঠান, সবাই যার মা বাবা আছে উঠান। করবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন। পিতা মাতার কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ কবুল করুক। দোয়া নিন, দোয়া নিন দোস্ত, আম্মা আব্বার দোয়া নিন। আম্মা আব্বা হারিয়ে গেলে তো বুঝবেন মা বাপ কি জিনিস। আল্লাহ তাআলা বলতে, সাবধান, সাবধান গোলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে, গোলাম সাবধান, তোমার আব্বা আব্বা দুইজন বা দুইজনের কোনো একজন যদি বার্ধক্যে এসে যায়, এরা তোমাকে অনেক জ্বালাতন করবে, সাবধান। কিন্তু সেই দিন এদেরকে দমন দিতে পারবে না, উপশব্দ করতে পারবে না। একটা কথা বারবার বারবার বলবে, কিন্তু তারপরে উপশব্দ করতে পারবে না। সিঁড়ি বুড়ি এত চালান চালায়। আল্লাহ কই, এই সাবধান, ভুলে যেও না সেই দিনের কথা, যেই দিন তুমি ছোট ছিলে, বারবার জ্বালিয়েছ, তোমার আম্মা আব্বা বিরক্ত হয় নাই। আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ বলি, গোলাম যখন আস্তে আস্তে বড় হতেই থাকবি, তাইলে আম্মা আব্বা আস্তে 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 জ্বালাতন বাড়াই দেবে, যেহেতু স্মৃতিশক্তি কমে যাবে। আমি কথাটা আরেকবার বলেছিলাম যে আমার আম্মা, বিশ্বাস করবেন দোস্ত, একটা কথা একবার দুইবার নয়, আমি যতক্ষণ বাড়িতে থাকি এই ততক্ষণ এই আমার আম্মা একটু পর পরই, বেশি 1 মিনিট আধা মিনিট কোনো সময় বারবার, ও আমার একটা কথা বারবার মনে পড়ে। কি বলেন?
63 বছর কাঁদতেন নবী মদিনায়, দুনিয়ায় এখনো কাঁদতে আছেন মদিনায়, আমার গুনাহগার উম্মতের হবে কি উপায়? কথাটা বালানি। হ্যাঁ মা, ভালো ভালো কথা। আমি বলি এটা না বলে যদি আপনি কোরআন তেলাওয়াত করতেন সব বেশি হতো। এই 1 মিনিট হয়েছে না, আবার ওই একটা কথা আমার সবসময় কথাটা মনে পড়ে। 63 বছর কাঁদছেন নবী মদিনায়, দুনিয়ায় এখনো কাঁদতে আছেন মদিনায়, আমার গুনাহগার উম্মতের হবে কি উপায়? কথাটা বালানি। আমাকে ভালো একদম আমি দরজা থেকে বের হয়ে যাচ্ছি তো ডাক দি, ও এটা আমার কথাটা ভালো নি, এটা একই কথা বারবার। এই গত কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম, মাহফিল ছিল, দিকে বাড়ির দিকে মাহফিল ছিল, কালকেও দেখি মাহফিল ছিল। তারপরে আমি আসলে সুযোগ করতে পারি না, আম্মাকে দেখতে তাড়াহুড়া ছিল, তো যার কারণে ওই জায়গায় আম্মারে দেখতে গেছি। ভাইয়া বলতেছে যে আম্মা এতটা জ্বালাইতেছে, একটা কথা সারাদিন আমার কাছে নাইলে মনে 200 বার কইব। আমাকে ভাইজান দাড়ি তো পাকছে না, যদি আল্লাহ হায়াত দিয়ে আর 20-25 বছর বাঁচেন তা আপনি এমনটাই করবেন, বেশি দিন নেই। ঠিক কিনা জোরে বলেন? এখন জ্বালাতন করতেছে তো আপনিও জ্বালাইবেন, সেই দিনটা আসতেছি। দাড়ি পেকে গিয়েছে, এটা তো বুঝি, আমি বুঝতে অভিযোগ করেন কেন? তা আমার কাছে দিয়ে দেন, আমি টাকা নিয়ে আসি। এমন মহা মুসিবতে পড়ছি, টাকা আসতে রাজি না। তোমার একটা ফাঁকির বাসা বলে, বাড়িতে জানি মহিলারা ফান খাওয়া, এটা দে এটা দে। হ্যাঁ, মহিলারা, এলাকার মহিলারা আসে না, যেন তার মহিলা টিলা পাওয়া যায় না, ফাঁকির বাসা ভাল লাগে না। কত চেষ্টা করতেছি, আসে না। টাকা পয়সা যা লাগে সব দিচ্ছি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরি দিন থেকে টাকা পয়সা দিচ্ছি, দুধ ডিম খাওয়া যা প্রয়োজন হয় সব দিচ্ছি মায়ের জন্য। ভাইয়াকেও দিই, ভাই যদি খেদমত করতেছি। এখন ভাইকে ছাড়া আম্মা থাকতেও রাজি না, যে তোমার ভাই চলবো, তোমার জন্য দোয়া করি। আমার দোস্ত যে কথাটা বলতেছিলাম যে মা বাপ এক অমূল্য রত্ন। আমরা পিতা মাতাকে আল্লাহ বলে গোলাম। যখন এদের বয়স বেড়ে যাবে আস্তে আস্তে জ্বালাতন বাড়াই দিবে। ঠিক কিনা জোরে বলেন? শুধু ওয়াদা করছেন না, বাস্তবে করবেন। আবার উঠান তো, হ্যাঁ দেখবেন বউ কি ফার্ম দিয়ে আপনার, কি ফার্ম, আমি তোমার জন্য জীবন, আমার প্রিয়, আমার কলিজার টুকরা, আমার ফরানের আজ্ঞান, শুধু পরীক্ষা করার জন্য আপনার কতটুকু মহাব্বত করে আপনার বউরে। এরপরে একদিন আপনার শাশুড়িরে আনবেন, আইনা ভালো একদম দামি দামি খাবার খাওয়াইবেন। যাওয়ার সময় শাশুড়ি একটা জামা কাপড় কিনে, শাড়ি কিনে দিবেন, আর শাশুড়ির হাতে 2000 টাকা দিবেন। তখন এই অবস্থাটা ভিডিও করে রাখেন, নিজে দেখবেন এটা সিসি ক্যামেরায়। এরপর আমরা আপনার আম্মাকে রাখেন, আম্মার জন্য ভালো খাবার আয়োজন করেন, মায়ের জন্য ভালো একটা শাড়ি কিনে দিয়েন, যাওয়ার সময় 2000 টাকা দিয়েন। দেখবেন বোঝেন না মনে। আমার দুস্থ বন্ধু, আমার আশ্চর্য বিষয় দেখেন, এক বেচারা কয় আমার মেয়ের জামাইটা এত বালা, আমার মেয়ের কথা ছাড়া একটা কাজও করে না, ওডিয়ার বয়। আর আমার ছেলেটা এটা জন্মের চাউরা, বউর কথা ছাড়া কিছুই বোঝে না। বোঝেন না মনে কি বলছেন? আমার ছেলেটা কি, আমার মেয়ের জামাইটা অনেক ভালো, এত ভালো, আমার মেয়ে ছাড়া কিচ্ছু বোঝে না। মেয়ে যেমনিকে এমনি শোনে, আর ফুত একটা জন্ম দিয়েছি, এটা জাউরার শেষ, বউর কথা ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমাদের চরিত্র তেমনই, নিজের বেলা হলে পুরোটাই বুঝি, পরের বেলা হলে বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে, আমার দুস্থ মা বাপ এমন এক আপন, মা বাবার মতো আপন আল্লাহর পরে কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পরে রসুল আপন, নাউজুবিল্লাহ, আল্লাহর পরে আল্লাহ রসুল আপন, তারপরে কি মা বাপ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করে জন্য এদেরকে সন্তুষ্ট করে ঈমান নিয়ে কবরে শুইতে পারে তৌফিক দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, আমাদের মা বাপ যারা দুনিয়াতে নেই এদেরকে মাফ করে দেন।
আয় আল্লাহ পিতামাতার খেদমত করে আল্লাহ জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা কবর দেশে আছি এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছি আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি পুরা করে দিন। আয় আল্লাহ মাওলা কমিটির মুজিব ভাই বড় অসুস্থ, আল্লাহ থেকে শেফে আজলা কামেলা দায়মা নসিব করেন। অনেকে ফোনের মাধ্যমে দোয়া চেয়েছি, অনেকে সরাসরি দোয়া চেয়েছি। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি পুরা করে দিন। আয় আল্লাহ এসএসসি পরীক্ষার্থী ভাইয়ারা বোনেরা যারা আছেন আল্লাহ এদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ এই সন্তানগুলিকে যুগের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দিন। আল্লাহ দেশের জন্য কল্যাণকর সন্তান বানিয়ে দিন। আল্লাহ মাওলা প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে আপনি দিনদার বানিয়ে দিন। আয় আল্লাহ মাওলা যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।